সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের এই ষষ্ঠ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর অর্থাৎ পৃষ্ঠা নম্বর 6-এর সম্পূর্ণ অঙ্কের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো অনুশীলনী 1.1-এর প্রথমেই আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো, অঙ্কে লিখতে হবে। এখানে ভাষায় লেখা আছে, সেটাকে গণিত অঙ্কে লিখতে হবে। তাহলে প্রথম ক নম্বরে দেওয়া তিনটা আছে, যে 20,070, আরেকটা আছে 30,008, আরেকটা আছে 55,400। তো এইগুলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। এভাবে অঙ্কটা প্রথম উঠাবে, ওঠানোর পর সাইড দিয়ে এই অঙ্ক লিখে দিবে। যেমন এখানে আছে 20,070। ভালো করে খেয়াল করবে, আমি যে পদ্ধতি করতেছি এই পদ্ধতিতে করলে তোমাদের কখনো এই অঙ্কগুলো কাটা যাবে না। প্রথমে ফোঁটা দিয়ে নিতে হবে 20,070। তোমরা অবশ্যই জেনেছো যে ডান পাশ থেকে আমাদের এই একক, দশক, শতক, হাজার, মানে এখানে বলছে 20,070, অর্থাৎ যত বলবে অতটা ফোঁটা দিয়ে নিতে হবে। যেমন একক, দশক, শতক, হাজার, 20,000। এখন 20 লিখতে 2 ঘর লাগে, এই জন্যে একটা ফোঁটা বাড়াই দিতে হবে। তো 20,070, তাহলে 20 লিখতে এখানে 2, সরি এটা দিয়ে কলম দিয়ে দেখাই, তাহলে এখানে হলো 2, 0, 20,070 লিখতে লাস্টে একক আর দশক লাগে 70, আর যে কয় ঘর এইখানে খালি ফোঁটা থাকবো ওই কয় ঘর শূন্য দিয়ে দিলে আমাদের হয়ে গেল 20,070। আবার এটার ক্ষেত্র 30,008, তাহলে 30,000 লিখতে 2 ঘর লাগে, এই জন্যে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘর একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে ফোঁটা দিলাম, প্রত্যেক ফোঁটায় সংখ্যা বসবে। তো এখানে এই 30 লিখতে আমাদের কত 2 ঘর লাগে, এই জন্য 30,000, আর 8 লিখতে 1 ঘর লাগে, এখানে 8 লিখলাম। আর বাকি যে দুইটা ফোঁটা আছে ওই দুইটা ফোঁটা শূন্য দিয়ে ফ্লাপ করে দেব, তাহলে 30,008। এরপর আছে 55,400, তাহলে 55,000 লিখতে 2 ঘর লাগে, এই জন্যে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘর যাইতে হবে। তো 55 হচ্ছে 5, 55,400, তাহলে 400 শতকের ঘরে একক, দশক, শতক, এই শতকের ঘরে 4, আর বাকি দুইটা শূন্য, 55,400। এটা ক নম্বরে ছিল। এবার খ নম্বর, খতে এই দুইটা আছে। তো খ নম্বরে প্রথমে আছে 4,05,000। তো 4,05,000 লক্ষ পর্যন্ত আছে, তাহলে আমাদের ফোঁটা দিতে হবে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষ পর্যন্ত। তাহলে কত? 4 লক্ষ। 4 লিখতে 1 ঘরই লাগে, তাহলে 4,75,000, সরি 5,000। তাহলে একক, দশক, শতক, হাজার, 5 লিখতে 1 ঘর লাগে, তাহলে এই যে হাজারের ঘরে 5, হাজার, আর কোনো সংখ্যা নেই, বাকিটি শূন্য, এই শূন্য, তাহলে 4,05,000। তারপর আছে 7,02,075, 7 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 7 লিখতে 1 ঘরই লাগে, তাহলে 7,02,000, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 2, তার 75, তাহলে একক আর দশক স্থানে 75, আর বাকিটি শূন্য, এই শূন্য বসাই দেওয়া হয়ে গেল। এবার গ নম্বরে আছে দুইটা, একটা হলো 76,09,070, 76 লক্ষ, তাহলে 76 লিখে 2 ঘর লাগে, তাহলে লক্ষ নিযুত পর্যন্ত যাইতে হবে আমাদের। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 76 লিখতে 2 ঘর লাগে, দিলাম।
৭৬,০৯,০৭০, হাজারের ঘরে ৯, একক দশক শতক হাজার, হাজারের ঘরে ৯, ৭০, তাহলে একক আর দশক স্থানে মিলে ৭০, বাকিটি শূন্য বসায় দিতে হবে। তারপরে হচ্ছে ৩০,০০,৯০৪, ৩০ লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। ৩০ লিখতে 2 ঘর লাগে, তাহলে ৩০,০০,৯০০, ৯০০ একক দশক শতক, শতকের ঘরে ৯ আর 4 একক স্থানাঙ্ক, বাকিটি শূন্য, শূন্য বসাই দিলেই হয়ে গেল। এই ঘ নম্বরে একটাই আছে, ৫,০৩,০০,০০০,০০০ কোটি পর্যন্ত যাইতে হবে। তাহলে আমাদের ফোঁটা বসাতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই কোটি পর্যন্ত আসলাম। এখন কোটির করে 5 কোটি, তাহলে এক ঘর, 5 কোটি এক ঘর, এটা কাটা, 5 কোটি। তারপরে 3 লক্ষ, লক্ষর ঘরে 3, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর ঘরে 3, 2007, তাহলে হাজারের ঘরে 2, একক দশক শতক হাজার, হাজার ঘরে 2 আর 7 একক স্থানাঙ্ক 7, তাহলে বাকিটি কী করতে হবে, শূন্য বসায় দিতে হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ, একক দশক শতক হাজার 2007, এই হচ্ছে হিসাব। এবার অঙ্গ নম্বর আছে 98,07,05,009, তাহলে 98 লিখতে 2 ঘর লাগে, তাহলে কোটির পরে একটা ফোঁটা আসবে বেশি, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে এক ঘর থাকবে, যেহেতু 98 লিখতে 2 ঘর লাগে, তাহলে 98 কোটি, 7 লক্ষ, লক্ষর ঘরে 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর ঘরে 7, 5,009, 5,000, হাজারের ঘরে 5, একক দশক শতক হাজার, হাজার 5,009, 9, তাহলে একক স্থানাঙ্কে 9, আর বাকিটি শূন্য দিয়ে ভরাট করে দিতে হবে। এই এবার 4 নম্বর, 102,05,708, তাহলে 102 লিখতে 3 ঘর লাগে, তাহলে কোটির পরে আরও 2 ঘর বাড়াই দিতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 102, 3 ঘর লাগে, তাহলে 1 2, 100, এই যে 2, 102 কোটি 5,000, একক দশক শতক হাজার, 5,708, তাহলে শতকের ঘরে 7, একক দশক শতক 708, 8 এককের ঘরে, বাকিটি শূন্য, 1টা 2টা 3টা 8 4টা, বাকিটি শূন্য বসাই দিলেই হয়ে গেল। এবার 6 নম্বর, 955 কোটি, 955, তাহলে কোটির ঘরে 2 ঘর বাড়ায় আসবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তো 955 লিখতে আরও 2 ঘর বাড়াই দিতে হবে, এই যে 955, অর্থাৎ লাস্টের ঘরটা যেন কোটির ঘরে থাকে, 955 লেখা। আচ্ছা, 955 কোটি 7 লক্ষ, লক্ষর ঘরে 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর ঘরে 7 আর 90 লিখতে একক আর দশক, এটা আর এটা, বাকিটি শূন্য শূন্য শূন্য। বর্গীয় জ নম্বর বলছে 3,500 কোটি 85,921,, 3,500, তাহলে 3,500 লেখা লাস্টের ঘরে কোটির ঘরে থাকবে, তাহলে আমরা লিখব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 3,500, তাহলে
৩,৫০০ লেখো, ৩,৫০০ লিখতে দুইটা শূন্য, এই যে ৩,৫০০ কোটি, লাস্টের যে শূন্য আছে শূন্যর ঘরে কোটির ঘর থাকলো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, ৩,৫০০ কোটি, ৮৫ লক্ষ। তাহলে লক্ষের ঘরে ৮৫, অযুতের ঘরে ৮×৫, তাহলে ৮৫ লিখতে 2 ঘর লাগে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই যে ৮৫,৯২১। তাহলে একক, দশক, শতকের ঘরে 9, আর 21 হলো একক আর দশকের ঘরে 921। তাহলে বাকি দুইটা শূন্য। এই হচ্ছে বর্গীয় জ নম্বর। এবার ঝ নম্বর বলছে 55,301,538,000। তা হাজারের পরে কোনো কিছু আর রাখে নাই। তো আমরা জানি যে আন্তর্জাতিক পদ্ধতিতে এই প্রথম একক, দশক ঠিকই থাকবে, একক, দশক, শতক এই তিনটা ঠিকই থাকবে, পরের তিনটা মিলে হাজার। তাহলে 1, 2, 3 এই তিনটা মিলে হচ্ছে হাজার, আবার পরের তিনটা মিলে হচ্ছে মিলিয়ন। 1, 2, 3 পরের তিনটা মিলে মিলিয়ন, তারপরের তিনটা মিলে আবার বিলিয়ন। তাহলে এভাবে ভাগ করা। তো প্রথমে আনছে বিলিয়ন, কত বিলিয়ন? 55 বিলিয়ন। তো এখানে 3 ঘর মিলে বিলিয়ন, 55 লিখতে লাগে 2 ঘর, বাকি এই ঘরের আর দরকার নাই। তাহলে 55 বিলিয়ন, 301 মিলিয়ন, 301 মিলিয়ন, আর 538,000, 538, এই 3 ঘর মিলে হাজার, আর বাকি এখানে একক, দশক, শতকের ঘর যেহেতু কিছু নাই, তাহলে ওইগুলা শূন্য বসাই দিতে হবে। এটাই হচ্ছে ঝ নম্বর। এবার 2 নম্বরে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তাহলে এখানে ক নম্বরে 3টা সংখ্যা আছে, খ নম্বরে 3টা, গ নম্বরে 3টা, ঘ নম্বরে 3টা করে সংখ্যা আছে। সবগুলি আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। 2-এ কথায় লেখো। ক নম্বরে 3টা আছে, এই 3টা আমি তোমাদের এখন করে দেখাচ্ছি। এখানে এগুলা খুবই সহজ। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে থাকলে 2টা মিলে হাজার, তাহলে 45,789। 45,700, একক, দশক, শতক, শতকের ঘরে 7, তাহলে 700 কত? একক, দশক 2টা মিলে 8, না 89। এই হচ্ছে প্রথমটা। তারপরে দ্বিতীয়টা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তো 2টা মিলে হাজার, 41,007, 41,007। তারপরটা হলো একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে পরে হাজার ছাড়াই লক্ষর ঘরে গেছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,91,071। তাহলে 8,91,000 ঘর 2টা মিলে হাজার, 91,000 আর 71। তারপর খ নম্বরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,78,000, 2,78,000। তারপর আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, 90,678, 7,90,678।
তারপরে আছে এইটা যে একক দশক শতক হাজার অযুত লক্ষ 8,90,85 8,90,85 এই হচ্ছে খ নম্বর। এবার গ নম্বরে কি আছে? প্রথমটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার নিযুত আছে দুইটা মিলে লক্ষ, তাহলে 44 লক্ষ। 44 লক্ষ একক দশক শতক 700, তাহলে এটা হচ্ছে 68 লক্ষ একক দশক শতক হাজার অযুত 70,000 একক দশক শতক 509। তারপরেরটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 71 লক্ষ একক দশক শতক হাজার 5,070, তাহলে 71 লক্ষ 5,070 এটা। তারপরে হচ্ছে ঘ নম্বরের এগুলা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 5 কোটি, তাহলে 5 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ 8 লক্ষ একক দশক শতক হাজার অযুত 77,000, তাহলে 77,003। তারপরে এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 9 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 43 লক্ষ 43 লক্ষ একক দশক শতক হাজার 9,799 9,799। তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 8 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 39 লক্ষ 765। এটা হচ্ছে 2 নম্বরের শেষ অঙ্ক। এবার 3 নম্বরে আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। অর্থাৎ এখানে এই সার্থক অঙ্কের কথা বলছে। সার্থক অঙ্ক মানে হচ্ছে শূন্য বাদ দিয়ে যে সকল অঙ্কগুলো আছে সেইগুলাই হচ্ছে সার্থক অঙ্ক, এবং সেইগুলোর স্থানীয় মান এখানে নির্ণয় করতে বলছে। তো এখানে 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক আছে। 8টা অঙ্ক তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে 72। 72-এর মধ্যে 2 এর স্থানীয় মান 2 একক সমান 2 গুণ 1 সমান হচ্ছে 2। আবার 7 একক দশক 7 দশক সমান 7 গুণ 10 সমান 70। এই হচ্ছে ক নম্বর।
এবার খ নম্বরে আছে 9 একক সমান 9 গুণ 1 সমান 9। তারপরে 5 একক দশক, 5 দশক, তাহলে 5 গুণ 10 সমান 5 10 50। আর একক দশক শতক, 3 হচ্ছে শতক সমান 3 গুণ 100, এখানে হচ্ছে 300। এবার গ নম্বর 3 একক সমান 3 গুণ 1 সমান 3 অক্ষে 3, তারপরে 2 একক দশক শতক, 2 শতক সমান 2 গুণ 100, 100। আবার একক দশক শতক হাজার, 4,000, 4 গুণ 1000, 4000। এবার ঘ নম্বর 9 একক, 9 একক সমান হচ্ছে 9 গুণ 1 সমান 9। তারপর একক দশক শতক, 8 হচ্ছে শতক সমান 8 গুণ 100 সমান 800। তারপর 7 একক দশক শতক হাজার অযুত, 7 অযুত অর্থাৎ 7 গুণ একক দশক শতক হাজার, 1 দিয়ে 4টে শূন্য সমান হচ্ছে 70,000। এবার অঙ্গ নম্বর 8 হচ্ছে 8 একক, 8 গুণ 1 সমান 8 অক্ষে 8, 7 দশক, 7 দশক, 7 গুণ 10 সমান 70। তারপর একক দশক শতক হাজার, 5,000, 5 গুণ 1000 হলো 5,000। তারপর একক দশক শতক হাজার অযুত, 4 অযুত, 4 অযুত অর্থাৎ 4 গুণ 10,000, 4 হলো 40,000। তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি হলো 3 কোটি, 3 কোটি। তাহলে 3 দিয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সমান 3 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আবার এটা হচ্ছে 10 কোটি, 10 কোটি, 10 দিয়ে 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, আর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আরেকটা শূন্য। এইটাই হচ্ছে অঙ্গ নম্বর। চ নম্বর, তাহলে প্রথমটা আছে 9 একক, 9 একক, 9 গুণ 1 সমান হচ্ছে 9, একক দশক শতক, 7 শতক, 7 গুণ 100, 700। আবার 9 একক দশক শতক হাজার, 9,000 সমান 9 গুণ 1000 সমান 9,000। তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি। 5 কোটি, তাহলে 5 × একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি হলো 5 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি। আর এটা হচ্ছে 20 কোটি। 20 কোটি, তাহলে 20 × 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 20 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এটাই হচ্ছে 4 নম্বর। এবার 6 নম্বর, 5 একক সমান 5 × 1 সমান 5 অক্ষে 5। আবার 4 দশক, 4 × 10 সমান 40। আবার 8 হাজার, 8 শতক, এটা 8 শতক, 8 × 100, সুতরাং 800। আবার একক দশক শতক হাজার, 7,000, 7 × 1000, এই হচ্ছে 7,000। তারপর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 90 কোটি। 9 দিয়ে 10 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 90 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, শূন্য। তারপরে 500 কোটি, এটা হচ্ছে 500 কোটি, 500 × 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 500 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা হচ্ছে 500 কোটি। এটা বর্গীয় জ, এটা হলো 2 একক, 2 × 1 সমান হচ্ছে 2, 3 দশক, 3 × 10 সমান হচ্ছে 30, আর 4 শতক, 4 × 100, 400। তারপরে হচ্ছে 8,000, 8 × 1000, 8,000। আবার 5 শতক হাজার অযুত, 5 × 10,000, তাহলে 50,000। 50,000। তারপর একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7 লক্ষ, 7 × একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ। এখন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 90 কোটি। এটা হচ্ছে 90 কোটি, 90 × 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 90 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই হচ্ছে বর্গীয় জ নম্বরের। এটা ঝ নম্বর, 4 একক, 4 × 1 সমান 4।
একক দশক শতক 3, একক দশক শতক হাজার 3000, 3 গুণ 1000, এখানে হচ্ছে 3000। তারপর একক দশক শতক হাজার অযুত 2 নম্বর হলো 2 অযুত, 2 গুণ একক দশক 2 গুণ 10,000, তাহলে 20,000। এরপর একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ, 9 গুণ 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 9 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ। তারপরে 8 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি, 8 গুণ 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তারপর 7 70 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 7 70 কোটি। এটা হচ্ছে 70 গুণ 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 70 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই হচ্ছে এটার হিসাব। তারপর এটা আছে 5 যদি আসে তাহলে কত? 500 কোটি, তাহলে 500 গুণ হচ্ছে 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 500 কোটি, 500 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 500 কোটি। তারপরে হচ্ছে 1, এইটার হিসাবটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখান থেকে একক দশক শতক হাজার অযুত 10,000 কোটি। আমি আবার বলতেছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে একক দশক শতক হাজার অযুত, তাহলে 10,000 কোটি, এরকম হবে এটা 10,000 কোটি, বা একক দশক শতক হাজার 10,000 কোটি, এভাবেও লেখা যায়। তাহলে 10,000 গুণ 1 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 1 দিয়ে শূন্য হবে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই ছিল 3 নম্বরের স্থানীয় মানের অঙ্কের সমাধান। এবার 3 নম্বরে আছে যে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখা। 4 নম্বরে তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9টা 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা 9। আর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 দিয়ে 8টা শূন্য, 1 1 2 3 4 5 6 7 8, হলো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 5 নম্বর বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তা ক নম্বরে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যাবে এবং খ নম্বরে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা যাবে কিভাবে? এইভাবে। ক নম্বরে বৃহত্তম সংখ্যাগুলো হচ্ছে কত? বড় সংখ্যা 9, 9-এর পরে 8, 9-এর পরে 8, তারপরে হচ্ছে 5, তারপরে 4,
তারপরে 3, তারপরে 2, তারপরে 1, 1 2 3 4 5 6 7, ঠিক এই যে এইভাবে 9 8 5 4 3 2 1। এখন এগুলোর দ্বারা আবার ক্ষুদ্রতম সংখ্যা মানে উল্টা দিক থেকে 1 2 3 4 5 8 9। খ নম্বরও ঠিক তাই, প্রথমে 9 8, প্রথমে 9 8, তারপরে 7 7, তারপরে 5 4 5 4 0 1 2 3 4 5 5 4 3 0, ঠিক এভাবে 3, এটা হচ্ছে 3 0। এখন এটা উল্টা দিকটা সাজাই, শূন্য যদি আগে দেয় তাহলে আগের শূন্য তো কোনো দাম নাই, এই যে শূন্যটাকে মাঝখানে রাখতে হবে। 3 0 4 5 7 8 9, এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। লাস্টে 6 নম্বরে যে অঙ্কটা বলছে যে এটা বলছে যে 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। 6 নম্বরে তাহলে এই সংখ্যাকে অর্থাৎ এতকে বিপরীতভাবে সাজালে পাই 5 5 4 3 7। তো এটাকে যদি কথায় লিখি তাহলে কত হয়? একক দশক শতক হাজার অযুত, তাহলে 55,000 437 437 এই পর্যন্তই। তো এটাই হচ্ছে 6 নম্বরের অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠায় ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।